আপনি ওঠেন এই বুরাকের উপরে আপনি সওয়ার হন। রাহমাতুল লিল আলামিন সওয়ার হলেন, বুরাকের উপরে আরোহণ করলেন। বুরাকটা কেমন যেন বলতেছিল, মুফাসসিরিনে কেরাম বলেন বুরাকটা কেমন যেন বলতেছিল, আমিও দামি হয়ে গেছি, আমারও ইজ্জত বেড়ে গেছে, কারণ আমার পৃষ্ঠে যিনি সওয়ার হয়েছেন তিনি আর কেউ নয়, তিনি হলেন আল্লাহর পেয়ারা বন্ধু। সমস্ত সৃষ্টি জীবের ঊর্ধ্বে যার সম্মান, যার মর্যাদা, তিনি আমার পৃষ্ঠে সওয়ার হয়েছেন। এই তো বুরাক খুশি হয়ে গিয়েছে, রাহমাতুল লিল আলামিনকে নিয়ে সামনের দিকে অগ্রসর হলেন। সামনের দিকে অগ্রসর হওয়ার পরে রাহমাতুল লিল আলামিনের চোখের সামনে কিছু চিত্র তুলে ধরা হলো। বরজখ জগতের চিত্র, কবর জগতের, আখিরাত জগতের কিছু চিত্র নবীজির চোখের সামনে তুলে ধরা হলো। আমার আপনার নবীজি তাকায়া দেখতেছেন, একটা লোক, তার বয়স বৃদ্ধ দেখা যায়, বয়োবৃদ্ধ হয়ে গেছে। নবীজিকে সালাম দিলেন। আল্লাহর নবীকে সালাম দেওয়ার পরে জিবরিল আমিন বলেন, ওগো নবীজি আপনি সামনের দিকে অগ্রসর হন। আপনি তার সালামের জবাব দিবেন না, সামনের দিকে অগ্রসর হলেন। আবার ও নবীজিকে আরেকজন সালাম দিলেন। জিবরিল আমিন বলেন, ওগো আল্লাহর নবী আপনি সামনের দিকে অগ্রসর হন। নবীজিকে সালামের উত্তর দিতে বাধা দিলেন। নবীজি সামনের দিকে অগ্রসর হলেন। আবার কিছুক্ষণ যাওয়ার পরে দেখলেন নবীজি একদল লোক, এরা নবীজিকে সালাম দিল। জিবরিল আমিন বলেন, ওগো আল্লাহর নবী আপনি এবার সালামের জবাব প্রদান করেন। নবীজি তখন সালাম দিলেন, ওয়া আলাইকুমুস সালাম। তাদের সালামের জবাব দিলেন, উত্তর দিলেন। এরপরে নবীজি প্রশ্ন করেন জিবরিল আমিনকে, হ্যাঁ জিবরাইল, প্রথম যে আমাকে সালাম দিল বয়োবৃদ্ধ দেখলাম, একেবারে বয়োবৃদ্ধ হয়ে গেছে, আমাকে সালাম দিল, তুমি সালামের জবাব দিতে নিষেধ করলে কেন রে জিবরাইল, কারণ কি? জিবরিল আমিন বলেন, ওগো আল্লাহর নবী প্রথম যে বৃদ্ধ লোকটাকে আপনি দেখেছেন এটা হলো দুনিয়া। দুনিয়া, দুনিয়াকে একটা অবয়ব দিয়া আপনাকে দেখানো হয়েছে, এটা দুনিয়া। দুনিয়ার বয়স এত বেশি হয়ে গেছে যে দুনিয়া বেশি দিন টিকবে না, দুনিয়া বেশি দিন থাকবে না, ধ্বংস হয়ে যাবে, তার বয়স শেষ দিকে। তাই বয়োবৃদ্ধের মতো এরকম সাজাইয়া আপনাকে দেখানো হয়েছে গো নবীজি। আপনি যদি তার সালামের জবাব দিতেন, আপনার উম্মতেরা এক চাটিয়াভাবে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাইত। দুনিয়ার টাকা, দুনিয়ার ব্যাংক ব্যালেন্স, দুনিয়ার এরকম ভাবে শান শৌকত, দুনিয়া নিয়ে পাগল হয়ে যাইত। ওগো আল্লাহর নবী এই জন্য তার সালামের জবাব দিতে আপনাকে আমি নিষেধ করেছি। সুবহানাল্লাহ। আসেনি নবী না বলে? আচ্ছা, নবীজি যদি সালামের জবাব দিতেন তাইলে কি অবস্থাটা হইতো? জবাব দেন নাই, এতে করে দেখেন আমাদের কি হালত। আমরা দুনিয়ার পিছনে মত্ত, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার জন্য পাগল। ও দুস্থ বাপজান গো, ও পর্দা নিশিন মায়েরা, বোনেরা, এই চোখটা বন্ধ হয়ে যাবে। যাওয়ার আগে কোনো প্রস্তুতিও নাই, আমি নিজেও জানি না আমি কখন যাব। গত কয়েকদিন আগে আমার ঢাকা ক্ষেতের আমার একজন মুসল্লি, উসমান মোল্লা তার নাম, আমাকে অত্যন্ত মহব্বত করতেন, আমাকে আলেমদের বড় মহব্বত করতেন। মৃত্যু 1-2 দিন আগেও আমার সাথে কথাবার্তা বলছে, হাসাহাসি, একসাথে বৈশা আপনার বিভিন্ন গল্প করলাম, এমনি দেখা হইলে দোয়া চাইতেন। আল্লাহর বান্দা মৃত্যুর 2 দিন আগে এমন ভাবে কথা বলতেছে একবার স্বাভাবিক, মানে উনি যে 2 দিন পরেই মারা যাবে বিন্দু পরিমাণের কোন কল্পনা তার, সেও জানেন আর আমরাও কি জানি। আপনারা কি বলে? আমরা জানি?
জানি না, আমি নিজেও জানি না আগামী বছরের মাহফিলটা এই কুড়িগড় উজ্জ্বলের বাড়ির যুবক বৃন্দের উদ্যোগে এই মাহফিল, আগামী বছরের মাহফিলটা আমি পাবো কিনা আমি নিজেও জানি না। আমি মানুষের লোকে ঝগড়া করি, দম্ভ করি, অহংকার করি, আমি বেনামাজি হয়ে থাকি, আমি নিজেও জানি না আমি কতক্ষণ আর দুনিয়াতে আছি। বাপজান গো, ও কলিজার ভাইরা, প্রস্তুতি আর কবে নিবেন? আর কবে প্রস্তুতি নিবেন? এখন থেকেই প্রস্তুতি নেওয়ার দরকার। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন না আমি। বাস বাগানে কিবা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব একই দিন আমি, রব নাই ভুবনে চিরদিন, রব নাই ভুবনে চিরদিন। আল্লাহ মরার আগে যেন আমরা ইমানটা নিয়ে যাইতাম পারি, একটু যেন প্রস্তুতিটা নিয়ে যাইতাম পারি। সফরে যাইবার আগে কয়েকটা অল্প সামানা হইলেও যেন আমরা নিয়ে যাইতাম পারি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। কষ্ট হচ্ছে আপনাদের? আপনি যদি দুনিয়ার সালামের উত্তর দিতেন, আপনার উম্মতেরা এক চটিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাইত। তাই আপনার সালামের জবাব দিতে বাধা দিলাম। এরপরে দ্বিতীয় যে আপনাকে সালাম দিল এ হলো ইবলিস, শয়তান। দ্বিতীয় আপনাকে সালাম দিল এ হচ্ছে শয়তান। আপনি যদি তার সালামের জবাব দিতেন তবে আপনার উম্মতেরা শয়তানের পথে বেশি পরে হাঁটতো। আল্লাহ রসুল সালামের জবাব দেয় নাই, এতে করে কি হালত? কথা কন। আমাদের কথা, আমাদের কাজে কামে, আমাদের চলাফেরা, উঠা বসা অধিকাংশ শয়তানের মতে চলে, ঠিক না বেঠিক? আরে কলিজার ভাই, আসেন আমার কুড়িগড়ের প্রাণের যুবক ভাইয়েরা, শয়তানের পথ মত থেকে আমরা মুক্ত থাইকা রব থেকে জীবন ধরি, মন থেকে শয়তান থেকে